নমস্কার বন্ধুরা, 2025-এর নভেম্বর 14, 15, 16 আমার সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করছি আমার সকল বন্ধুদের সাথে। 13 তারিখ রাতেই আমরা পৌঁছে যাই কলকাতায়। রাতটা সেখানে কাটাই একটি হোটেলে। তার পরের দিন সকালবেলায় স্প্ল্যানেডের পোস্ট অফিসের সামনেই উপস্থিত ছিল আমাদের বাস। স্প্ল্যানেড থেকে গদখালি পর্যন্ত এই বাসেই আমরা যাব। চা খেয়ে শুরু হলো প্রথম দিনের যাত্রাপথ। বাসে আমরা সবাই উঠব, তার আগে চা খেয়ে নিলাম। বাসে উঠেই ছিল আমাদের জন্য টিফিন। লুচি ছিল 5টা, সঙ্গে ছিল খুব সুন্দর খেতে আলুর দম। আমার তো খুব ভালো লেগেছে, মিষ্টি আর চকলেটও ছিল। রিয়েলি এত টেস্টি ছিল খাবারটা, যা বলার কথা নয়। বেশ খানিকটা চলার পরে এই হোটেলটাতে নেমেছিলাম আমরা চা খেতে। হাঁস দেখতে পেয়ে তুলে নিলাম তার ফটো। এত ভালো লাগছিল ওদের এই চলাটা দেখতে আমার। আমরা খুব হৈ হৈ করতে করতে সবাই মিলে বাস নিয়ে এগিয়ে চললাম সুন্দরবনের দিকে। আমরা সবাই যাচ্ছি সুন্দরবন। সুগন্ধা পান আছে। গিরির খোঁজে। পাখি আছে ছোট্টখানে, আমরা বাঘের খোঁজে যাচ্ছি। গিরির খোঁজে যাচ্ছি। এ নিপেন্দা কই গেল? আছে না? হাই, আমরা সবাই এসে গেছি এবার গদখালি। এবার আমরা সবাই নামবো গদখালি। গদখালি এখানে সব খালি গো। আমরা এখন ড্রপ করে দিয়েছি গদখালিতে। আমার নাম বাবলু সিংহ। আবার দেখা হবে রবিবার আবার দেখা হবে। এই দাদা আমাদের অনেক কিছু শিখিয়েছে, সব শুনিয়েছে আমাদের। এই দাদাদের সঙ্গে আমরা যাব। কি আপনাদের এটা টিয়া সুন্দরবন টিয়া ট্রাভেল। ডাব এখানে খুব সস্তা। মন ভরে আমরা সবাই ডাব খেয়েছি। এত টেস্ট আর তেমনি মিষ্টি। আমরা সবাই আস্তে আস্তে বাস থেকে নেবে যে যার লাগেজ নিয়ে এগিয়ে চলছি বোটের উদ্দেশ্যে। আমরা এবার সবাই হেঁটে যাচ্ছি গদখালির দিকে। এবার আমরা বোটে উঠবো। বোটে গিয়ে আমরা সবাই আমরা মাছ ভাজা খাবো। অনেক বোট এখানে, আলাদা আলাদা প্যাসেঞ্জারদের জন্য। যাদের যেটাতে বুকিং রয়েছে সেইভাবে তারা সেই বোটেতে উঠবে। আমরা আমাদের বোটের কাছে চলে এসেছি। আমাদের বোটের নাম হচ্ছে জয়মা দুর্গা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে? কোথায়? এই আমাদের বোটের ভেতরে এই জায়গাটা রেস্টের জন্য পারপাসে রয়েছে। ভীষণ সুন্দর এই জায়গাটা, একদম দারুণ। জানলার দিকেও যে দৃশ্যটা দেখলাম সেটাও খুব সুন্দর। নিচে রেস্টের জায়গা থেকে উঠে এলাম আমরা ডেকের উদ্দেশ্যে। চারিদিকে শুধু জল জল আর জল। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলোতে আমরা এখন যাবো। অপূর্ব দৃশ্য, মানে না এলে বুঝতে পারতাম না যে এত সুন্দর লাগছে। এত লঞ্চ চতুর্দিকে দেখা যাচ্ছে, প্রচুর প্রচুর। এরা সবাই যাচ্ছে, তার সঙ্গে আমরাও যাচ্ছি। আর একটা বিদ্যাধরী নদী, পরিবার ভাজা। তপনের কাছে সুন্দরবনের অনেক গল্প শুনছি। আমরা যাচ্ছি বেকন সাহেব বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। পথেই পড়ল গোসাবা থানা। তারপরেই আছে আমাদের গন্তব্যস্থল বেকন বাংলো। 10 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকলাম বেকন বাংলোর মধ্যে। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজছে, আর তার মাঝে আমরা ঘুরে ঘুরে বাংলোটাকে দেখলাম। একটা মূর্তি রয়েছে এখানে বেকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের। আস্তে আস্তে বাংলোর দিকে আমরা এগিয়ে চললাম। ভিড় ছিল খুব, তাও যে যার মতো আমরা উঠেছি, গেছি, দেখেছি। এখানে একটা জানলা পড়েছিল, সেই জানলাটা
ফাঁক করে আমি দেখার চেষ্টা করলাম ভেতরে কি আছে। ভেবেছিলাম অনেক কিছু থাকবে, কিন্তু না, কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা। কিন্তু কিরম একটা যেন অদ্ভুত ফিলিংস হচ্ছিল, মনে পড়ছিল কতদিন আগে কত কি থাকতো, কত কি হতো। যাই হোক, এই সমস্ত ভাবতে ভাবতে চতুর্দিক দিয়ে বাংলোটার পাশে যে করিডোর আছে আমি ঘুরে সম্পূর্ণটা দেখেছি। সেখান থেকে বেরিয়ে এসে একটা জলাশয় পড়লো, ছোট একটা পুকুরের মতো। সেখানটাও খুব ভালোভাবে দেখলাম। এখানে বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘের স্ট্যাচু দেখেছি। পথে পড়লো গোসাবা মার্কেট। এত দূর সুন্দরবনে এসে এত রিজনেবল প্রাইসে এখানে জিনিস বিক্রি হচ্ছে, আমরা কিন্তু অনেকেই অনেক কিছু কিনে নিয়েছি। এই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। একদম বাংলো পর্যন্ত আমি যাইনি, দূর থেকেই আমি দেখেছি। কি দারুণ লাগছে। আমরা এবার ফিরে চলেছি আবার বোটের উদ্দেশ্যে। এখানে এসে আমার ছেলের চলছে খুনসুটি ওর দিদির সাথে। হ্যামিল্টন সাহেব তিনি কিন্তু স্কটিশ, ব্রিটিশ নন, তিনি একজন স্কটল্যান্ডের রাজা। ওনার পুরো নাম হলো স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব। আমার ছেলে ও নিজের মতো করে খুব এনজয় করেছে। বোটে চড়ে এই প্রাকৃতিক দৃশ্য দেখে দু চোখ ভরে উপভোগ করেছি প্রাকৃতিক সৌন্দর্য। না এলে সত্যি খুব মিস করতাম। এখন লাঞ্চ টাইম। গরম ভাত, লেবু, তার সঙ্গে দেয়া হয়েছে ভেজ ডাল, আর আমাদের দেয়া হয়েছিল চিপস, মানে পাঁপড় ভাজা, আর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এত টেস্টি রান্না, আর কি বলবো। তারপর পড়লো আমাদের ভেটকি মাছ। ভেটকি মাছটাও পিসও খুব বড় ছিল আর খেতেও খুব ভালো ছিল, আর খুব টাটকা ভোলা মাছ, সেটাও অপূর্ব ছিল টেস্ট। আমরা খুব টায়ার্ডও ছিলাম, ক্ষুধার্তও ছিলাম। এত সুন্দর রান্না পেয়ে আমরা সবাই খুব ভালোভাবে খেয়েছি। আর আশেপাশে কত বোট যাচ্ছে, সেগুলোও আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। যেতে যেতে জলের কত যে দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করেছি, তার তো কোনো হিসাবই নেই। রোদ্দা এখন আগের থেকে অনেকটা পড়ে গেছে। দুধারে একটার পর একটা নৌকা এবার ফিরে চলেছে তাদের হোটেলের উদ্দেশ্যে। দূরে দেখা গেল বাংলাদেশি একটা পণ্যবাহী জাহাজ। আর জঙ্গলের দিকে তো আমরা সমানেই চোখ রেখে চলেছি। একটা হনুমান দেখা গেল, সেটাকেও ফেলে আমরা অনেকটা দূরে চলে আসছি। এই খাঁড়িগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর, আর এই খাঁড়িগুলোতেই থাকে নাকি বাঘ। পরন্ত রোদ, শালিক পাখি এসছে আমাদের বোটে কিছু খাবার পাওয়ার আশায়। আমাদের লঞ্চ এসে থামলো পাখিরালয়ে। আজ আমরা এখানেই থাকব। এই আমাদের O2 রিসর্ট। খুব সুন্দর রিসর্টটা, যেমন নিট অ্যান্ড ক্লিন, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। হোটেলের রুমও ছিল এখানে খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু ভালোভাবে ছবি তোলা হয়নি। খুব ক্লান্ত ছিলাম আর একটু বিশ্রামেরও প্রয়োজন ছিল। শুরু হলো ঝুমুর নাচ। আমিও এবং আমাদের দলের সবাই ঝুমুর নাচের সঙ্গে আমরাও তাল মিলিয়ে নেচেছি। ওদের নাচার যে ভঙ্গিমা এবং ওদের এত সুন্দর পরিবেশনা আমাদের মনোমুগ্ধ করে দিয়েছে। এতটা এনজয় যে হবে আমরা নিজেরাই ভাবতে পারিনি। নাচের মাধ্যমে আমরা খুব এনজয় করেছি। রাতের ডিনারও ছিল খুব সুন্দর। ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর ছিল চিকেন। এত অপূর্ব রান্না, মানে এই রান্নার টানে বোধহয় সুন্দরবনে আবার আসতে হবে আমাদের। সুন্দরবন ভ্রমণের প্রথম দিন আজ এখানেই শেষ হলো। পরের দিন আরেকটি ভিডিও নিয়ে আসবো।